হ্যালো তো ব্র্যান্ড নিউ ডে টিজার চলে এসেছে। এখন আমি সেই টিজারটা নিয়ে কথা বলবো। টিজারটা আমি দেখবো এবং অলরেডি আমি একবার দেখেছি এবং আমি টিজারটা এখন দেখবো এবং সেই টিজারটা নিয়ে একটু কথা বলবো। টিজারের ফার্স্ট রিয়াকশন আমার দেখে খুব ভালো লেগেছে। সত্যি কথা বলতে গেলে আমার টিজারটা মানে অবভিয়াসলি এক্সপেকটেশন বিশাল হাই ছিল এবং এক্সপেকটেশন 80 to 90% ফুলফিল হয়েছে। যে 10-2% ফুলফিল হয়নি সেটা বিকজ অফ হালকে দেখানো হয়নি। এবার টিজারটা চালু করা যাক। আমি অলরেডি একবার দেখে নিয়েছি, তো দিস ইজ নট আ রিয়াকশন। এখানে আমি জাস্ট টিজারটা নিয়ে একটু কথাবার্তা একটু ডিসকাশন করবো। লেটস বিগিন। I can't believe our first hit in my team! MJ, come on, pretend like you're not the happiest you've ever been in your entire life. I can't. I knew it! তো বেসিক্যালি এখানে আমরা প্রথমে দেখছি নেড আর এমজে কে, তারা এমআইটিতে এনজয় করছে। আচ্ছা, এই পার্টিকুলার যে শটটাই যে এখানে যে এই শটটি দেখানো হচ্ছে যেখানে স্পাইডারম্যান ফোন হাতে দাঁড়িয়ে আছে, এই পার্টিকুলার শটটা একটু মানে ফার্স্ট দেখাতে আমার মনে হচ্ছিল পিছনটা যে মানে কাইন্ড অফ এআই বা গ্রিন স্ক্রিন টাইপের একটু লাগছিল, বিকজ একটা স্পাইডারম্যান স্যুটটা একটু নতুন মানে অন্যরকম স্যুট, একটু অড লাগছিল দেখতে। এখন চোখটা সয়ে গেছে। ফার্স্ট টাইম দেখে আমার একটু অড লেগেছিল এবং এই সিনেমাটার পুরো কালার গ্রেডিং মানে ট্রেলারটার পুরো কালার গ্রেডিং কিন্তু অন্যরকম, বিকজ ডিরেক্টর ডেস্টিন ড্যানিয়েল ক্রেটন, তো তার একটা নিজস্ব ভিশন আছে। দেখা যাক। স্পাইডারম্যান তারপরে পড়ছে, এই পড়ে শটটা কিন্তু খুব ভালো অ্যাকচুয়ালি, যে পড়ছে এবং আমরা চোখটা দেখতে পাচ্ছি, চোখের ক্লোজ আপ, এক্সট্রিম ক্লোজ আপ, ভেরি গুড শট। Hi, my name is Peter Parker. You don't remember me, but we used to know each other. Something bad was going to happen, and the only way to stop it was to make everyone forget about me. Because I'm not just Peter Parker. I'm Spider-Man. তো বেসিক্যালি পিটার চেষ্টা করছে কি করে কথা বলা যায় নেড আর এমজের সাথে, যে তাদেরকে মনে করানো যায় নো ওয়ে হোমের ঘটনাটা এবং মনে করানো যায় যে পিটার আর স্পাইডার মানে পিটারই স্পাইডারম্যান এবং এরা পিটারকে চিনতো যে এত ভালো বন্ধু, সেইটা কি করে মনে করাবে সেই কথাটা মানে সেই সব সে ভাবছে কি কি করলে মানে এরা বিলিভ করবে বা সামথিং। এবং তার মাঝখানে আমরা দেখছি যে আই থিঙ্ক সেটা মানে কোনো মেয়ার বা সামথিং সে স্পাইডারম্যানকে একটা কি দিচ্ছে, সেটা কি অফ দ্য সিটি। আই থিঙ্ক আলটিমেট স্পাইডারম্যান কার্টুনেও এরকম একটা কেস হয়েছিল, মানে কেস ইন দ্য সেন্স যে বস্টনের কি একে দিয়ে দেওয়া হয়েছিল। তো শহরে যে মেয়র সে দেয়, বা বেসিক্যালি নিউ ইয়র্কের মেয়র তো এখন ফিস্ক, বাট এটা সেট আফটার বর্ন অ্যাগেইন সিজন 2। তো অবভিয়াসলি সিজন 2-তে ফিস্ককে ডিটসন করে দেয়, ডিটসন মানে সে আর মেয়র থাকবে না এবং তার পরবর্তীতে ব্র্যান্ড নিউ ডে সেট, এবং তাই জন্য এখানে মেবি ডিফারেন্ট মেয়র অ্যান্ড সে স্পাইডারম্যানকে কি টু দ্য সিটি গিফট করছে আই থিঙ্ক, আই এম নট শিওর। তার পরবর্তীতে উই কাট টু দ্য ফাইট সিন, যেখানে যে ট্যাঙ্কার থেকে অ্যাটাক করা হচ্ছে স্পাইডের ওপরে, উইচ ইজ নট পানিশার্স ট্যাঙ্কার, মানে পানিশারের যে গাড়িটা আমি নামটা ভুলে গেলাম, ওই গাড়িটা কিন্তু নয়, যতদূর মনে হচ্ছে যে অ্যাটাকটা করা হচ্ছে স্পাইডিকে, দ্যাটস নট দ্যাট কার, দ্যাটস আ ডিফারেন্ট কার। Frank, you just hit me with a van! Put your lip with. Suit yourself. Bullet. Go home! This whole sequence is the best sequence অফ দ্য টিজার, বিকজ এই যে মানে প্রথমত পানিশারকে দেখতে দারুণ লাগছে, যেভাবে স্পাইডি এসে মানে পানিশারের সাথে কথাবার্তা বলছে, ভেরি ক্লিয়ারলি তারা একে অপরকে খুব ভালো করে চেনে, বিকজ অফ ফ্র্যাঙ্ক বলে ডাকছে। কি করে নাম জানলো, সামহাউ জানে, সেটা সিনেমা না দেখলে বোঝা যাবে না। জানে শুধু সেটা না, তার পরবর্তীতে যেভাবে মানে পানিশারকে ট্যাকেল করছে অ্যান্ড অল, ইটস ভেরি মানে দারুণ। সিনটা আমার খুব ভালো লেগেছে এবং এই ট্রেলারের ফার্স্ট টাইম যখন আমি সিনটা দেখলাম আমি তো জাস্ট মানে লাফাচ্ছিলাম, দারুণ লেগেছে আমার পানিশারকে এভাবে দেখতে। Sometimes Spider-Man has to do the hard thing, even if it breaks Peter Parker's heart. What is happening to me? এই বেসিক্যালি পুরো সিকোয়েন্সটা মানে আমরা দেখছি, যেটা রুমার্সে শোনা যাচ্ছিল যে টম হল্যান্ডের পিটার এবার মানে ওয়েব শুটার থেকে অর্গানিক ওয়েব মানে যেটা আমরা টবি ম্যাগুয়ারকে দেখতাম, মানে বেসিক্যালি সে অ্যান্ড্রু থেকে টবির দিকে যাচ্ছে বলা যেতে পারে। অর্গানিক ওয়েবস সেই পাওয়ারটা সে পাবে, অ্যাকচুয়ালতে স্পাইডারের মতো তার মানে ট্রান্সফরমেশন হচ্ছে, সেইটা আমরা দেখছি এবং সেই কারণেই সে যাচ্ছে ব্রুস ব্যানারের কাছে। And this is Bruce Banner. I need your help. What did you say to me? ব্রুস ব্যানার তো মনে নেই পিটার পার্কারকে অবভিয়াসলি। DNA is mutating. Would be enormously dangerous. তার পরবর্তীতে এই যে শটটা যেখানে স্পাইডি স্লিং এর মতো ছিটকে যাচ্ছে, দ্যাটস মোস্ট প্রবাবলি হতে পারে হালকের শট, বা হতে পারে যে সে নিজেকে স্লিং হিসেবে লঞ্চ করছে, দুটোই হতে পারে। আমার যদি মনে হয় এটা প্রথমবার দেখে আমার মনে হচ্ছিল যখন এটার যে ক্লিপস বেরিয়েছিল ছোট ছোট ক্লিপস অল ওভার দ্য ওয়ার্ল্ড, সেটা দেখে মনে হচ্ছিল যে এটা মেবি হালকের শট, মানে হালকের সাথে ফাইট করতে গিয়ে হালক শুনে ফেলছে, বাট নাও এখন শটটা দেখে আমার মনে হচ্ছে যে এটা মোস্ট প্রবাবলি সে নিজেকে অ্যাজ এ স্লিং লঞ্চ করছে, এন্ড সেইটাই আমরা দেখছি। Spiders have 3 life cycles.
এই ন্যারেটরটা কে, এটা প্রশ্ন। এবং তার পরবর্তীতে একজনের হাত করা মানে হাত আটকানো চেয়ারের সাথে, সেটা কে, তার ড্রেসটা হালকা সবুজ, এটা মোস্ট প্রবাবলি হতে পারে সেডি সিংকের ক্যারেক্টার। আর যে ন্যারেটর, আমি বুঝতে পারছি ন্যারেটরটা কে হতে পারে, ট্র্যামেল টিলম্যানের ক্যারেক্টারটা, অথবা হতে পারে টুমস্টোন যে ভয়েস দেয় মার্ভিন ক্রন্ডন জোন্স, তার ক্যারেক্টারটা। When between cycles, it can leave the spider vulnerable to threats. এবং তার পরবর্তীতে যে ট্যাঙ্কের সিনটা আমরা দেখছি, যে ট্যাঙ্কের সিনে যে মহিলাটি তাকাচ্ছে, মানে ভেতরে একটা মহিলা বসে কন্ট্রোল করছে, এবং তার পরবর্তীতে মহিলা থেকে এই অফিসারটা, এবং তার পরবর্তীতে অফিসারটা থেকে অন্য ওপরে একজন অফিসারের কাছে কিছু একটা কন্ট্রোল চেঞ্জ হচ্ছে, বা সেটা ইদার হতে পারে সেডি সিংকের ক্যারেক্টারটা মাইন্ড কন্ট্রোল করছে। দ্বিতীয় পসিবিলিটি দিস ইজ ভেনাম, বাট সেটা ভেরি ভেরি আনলাইকলি, বিকজ ভেনামের এই সিনেমা থাকার কোনো চান্স তো নেই, মানে নেই যদি আমি জানি। মোস্ট প্রবাবলি দিস ইজ সেডি সিংক, এবং সেডি সিংকের ক্যারেক্টারটাই সামহাও মাইন্ড কন্ট্রোল করছে, বা হতে পারে কেউ তাকে করাচ্ছে বা সে নিজে করছে, এবং এইটা মাইন্ড কন্ট্রোলটাই মানে আর কি চেঞ্জ হচ্ছে। বাট এভাবে কেন ট্রান্সফার হবে, মানে এর মাইন্ড থেকে ওর মাইন্ড, ওর মাইন্ড থেকে ওর মাইন্ড, এভাবে কেন ট্রান্সফার হয়ে যাচ্ছে, এই শর্টটা পার্টিকুলার ট্রেলারে একটু মিস্টিরিয়াস শর্ট আমার মনে হচ্ছে। বাট আমার কমিক বুকের অত নলেজ নেই, তো আমি ডেফিনেটলি অত ডিটেলে তো জানি না। এবং সেডি সিংকের ক্যারেক্টারটা গোটা ট্রেলার যদি দেখানোই হয়নি, তাকে সেইভাবে প্রপারলি দেখানোই হয়নি, এবং সে কি ক্যারেক্টার প্লে করছে এখনো সেটা মিস্ট্রি, এবং সে সিক্রেট ওয়ার্ডসে ফিরছে, which is the most mysterious part। সে যদি কোনো মানে ভিলেন হয়, অ্যান্টাগনিস্ট আমি মেনে নিতাম, বাট সে সিক্রেট ওয়ার্ডসে তাহলে কি করে ফিরছে, তাহলে কি অ্যাজ অ্যান্টাগনিস্ট সে এখানে বেঁচে যাবে সিনেমাতে, অ্যান্ড দেন সামহাউ সিক্রেট ওয়ার্ডসে ফিরে হেল্প করবে, বা হয়তো ডুমের টিমে থাকবে, who knows। We are faced with a danger that we can't control. But we can't even see. এইখানে যে একটা হুডি পরে একজন কাউকে আমরা দেখছি, হাতটা ছড়িয়ে আছে এভাবে হুডি পরে, এইটা মোস্ট প্রবাবলি সেডি সিংকের ক্যারেক্টার হতে পারে। এটা টুমস্টোনও হতে পারতো। প্রথম দেখাতে আমার মানে প্রথম যখন ক্লিপিংস ছোট পার্টটা দেখেছিলাম, আমার মনে হচ্ছিল এটা টুমস্টোন হতে পারে, বা ফার্স্ট ট্রেলারে আমার মনে হচ্ছিল টুমস্টোন হতে পারে, বাট নাও আই থিঙ্ক দিস ইজ সেডি সিং। টুমস্টোনকে দেখানো হয়নি ট্রেলারে, টুমস্টোনকে ওরা আই ডোন্ট নো ওয়াই, বাট ওরা মানে খুব ভালো করে ঠিক করে দেখায়নি, জাস্ট অ্যাভয়েড করে গেছে। Stay out of my way. তারপর ফাইট সিকোয়েন্স দুর্দান্ত। You lose me, kid. দেন এগেন আমরা ফ্র্যাঙ্ককে দেখছি কোনো একটা গোডাউন বা গোডাউন নয়, ওয়ার হাউস টাইপের কোথাও একটা। তো অবভিয়াসলি পিটার আর ফ্র্যাঙ্কের মধ্যে একটা ভালো ফ্রেন্ডশিপ হবে, এবং বিশেষ করে পিটারের যেহেতু নিজের ফ্রেন্ডস যারা নেই, নেড আর এম, যে তাদের সাথে যেহেতু সে কথা বলতে পারছে না, তো অবভিয়াসলি ফ্র্যাঙ্কের সাথে তার একটা ভালো বন্ধুত্ব তৈরি হয়ে যাবে মনে হচ্ছে। তারপর ট্যাঙ্কের সাথে ফাইট সিকোয়েন্স, এবং তার পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি স্পাইডারম্যানের ফার্স্ট যে কমিক্স তার কভার রিক্রিয়েশন, এবং তারপরে বুমেরাংকে দেখছি। তার পরবর্তীতে আই থিঙ্ক দিস ইজ শকার, এই ব্রাউন মেরুন ড্রেসটা পরে। আচ্ছা, এই যে ব্যাপারটা দেখানো হচ্ছে, এই যে দেখানো হলো বুমেরাং আর এই যে শকার, এইটা যেভাবে শুট করা হয়েছে, দিস ইজ মোস্ট প্রবাবলি জাস্ট এ মন্তাজ। এটা মানে কালেকশন অফ সিকোয়েন্সেস, যেখানে স্পাইডারম্যান কি করে মানে এতদিন কি করছিল, যে তার নিজের ভিলেন্সদেরকে হারাচ্ছিল, মেবি হয়তো অল ওভার ইউএস, মানে শুধু নিউ ইয়র্ক না, নিউ ইয়র্কের বাইরেও ছিল, আর সেই জন্যই মেবি থান্ডারবোল্টস আর ডেয়ারডেভিলের টাইম এসে প্রেজেন্ট ছিল না, সেগুলো হয়তো দেখানো হতে পারে। সেগুলো মানে প্রপার হয়তো অত বড় ফাইট সিকোয়েন্স হবে না, এবং সত্যি কথা বলতে গেলে ওই ফাইট সিকোয়েন্সগুলো একটু মানে আই ডোন্ট নো, সেটা হয়তো কালার গ্রেডিংটার জন্য হতে পারে, হয়তো পোস্টের কাজ এখনো বাকি আছে ওই জন্য হতে পারে, সেটা একটু তো মানে এআই লাগছিল, যেখানে সে মানে ঝুলিয়ে নিয়ে যাচ্ছে, মানে যেটা ফার্স্ট কভার ক্রিয়েশন সেইটা, বা বুমেরাং বা শকারের সাথে ফাইটগুলো একটু এআই লাগছে, যেটা আমার একটু মানে চোখে লাগছে আর কি বলতে গেলে। তার পরবর্তীতে নিনজার সাথে ফাইট সিকোয়েন্স, যেটা মোস্ট প্রবলি দ্য হ্যান্ড হতে পারে, এবং এবার এটা কি করে ডেয়ারডেভিলের সাথে কানেক্ট হয় সেটা দেখার, এবং জেলের ভেতর স্পাইডি কি করছে, কে নিয়ে এলো জেলের ভেতর, এবং এরকম ভাবে বসে আছে মাটিতে কেন। এবং তার পরবর্তীতে নিনজাসের সাথে এই যে ফাইট সিকোয়েন্সটা, মানে যেখানে নিনজাগুলো হাওয়ায় ঝাঁপাচ্ছে, স্পাইডি ঝাঁপাচ্ছে, এই শটটাও ওই কাইন্ড অফ মানে শটগুলো কালার গ্রেডিংটা এমনভাবে করা হয়েছে, কিছু জায়গা না একটু এআই লাগছে সত্যি কথা বলতে গেলে। এবার সেটা মোস্ট প্রবলি পোস্টে ওরা ফিক্স করে দেবে, বিকজ এখনো জুলাইতে সিনেমা আসছে, তো অনেক কাজ বাকি, অ্যান্ড যদি ফ্যান্সরা ক্রিটিসাইজ করে ডেফিনেটলি পোস্টে ফিক্স করবে, বাট একটু লাগছে। অ্যান্ড সিনেমাটার মেন ভিলেনকে এখনো রিভিল করেনি, কিন্তু সত্যি কথা বলতে গেলে টুমস্টোন আছে, তাকে রিভিল করেনি। কেন করেনি? তাহলে কি সেই মেন ভিলেন? সেডি সিংকে রিভিল করেনি, অথচ আমরা জানি সেডি সিং আছে, তাকে দেখায়নি। হালকে তো দেখায়নি, সেটা আমি ছেড়ে দিলাম, হালকে দেখানোর কথাও না। পানিশারকে দেখিয়েছে, দেখে ভালো লাগলো যে অ্যাটলিস্ট তাকে লুকিয়ে রাখেনি, এবং ব্যানারকেও দেখিয়ে দিয়েছে, তো অবভিয়াসলি হাল্ক আছে। বাট আই ডোন্ট থিঙ্ক ওরা হালকে ট্রেলার বা টিজার, মানে এর পরবর্তী যদি আরও কোনো ট্রেলার বা কিছু দেয় এরা সিনেমার তরফ থেকে কোনো যদি কন্টেন্ট ড্রপ করে, আই ডোন্ট থিঙ্ক ওরা হালকে দেখাবে। আমার মনে হয় হালকে ওরা পুরোপুরি অ্যাভয়েড করে যাবে, এবং ফর দ্য ফার্স্ট টাইম সিনেমাতে দেখাবে। এবার যদি এরকম প্র্যাঙ্ক হয় যে সিনেমাতে হাল্ক নেই বা 5 মিনিটের জন্য আছে, তাহলে তো সেটা এখন ব্যাকফায়ার করবে মার্ভেলের উপর। এবং তারপর থ্রু আউট দ্য ট্রেলার আমরা শুনতে পাচ্ছি একটা ন্যারেটারের ভয়েস ওভার, যে পুরো সে বলছে যে স্পাইডারের অনেকগুলো লাইফ সাইকেল হয়, এই পুরো যে ব্যাপারটা যেটা পিটারের সাথে ঘটছে কাইন্ড অফ সেটাকে বলছে, এবং সেটা শুনে আমার মনে হচ্ছে মেবি হতে পারে টুমস্টোনেরই ভয়েস, মার্ভিন ক্রন্ডন জোন্স।
সে অ্যাকচুয়ালি ব্ল্যাক লাইটনিংও ভিলেন হয়েছিল টোবায়াস ওয়েল বলে, তার ভয়েস হতে পারে আমার মনে হচ্ছে। অ্যান্ড সে আর কি মানে কাইন্ড অফ একটা ওয়ার্নিং বা সাম মানে কাউকে হয়তো বোঝাচ্ছে যে স্পাইডারের লাইফ সাইকেল বা এগুলো হয়তো নিয়ে সে কাউকে বোঝাচ্ছে। ট্র্যাভেল টিলম্যানের ভয়েস বলে আমার মনে হলো না। এবং তার পরবর্তীতে টাইটেল কার্ড দেখছি আমরা, উইচ ইজ দারুণ লাগছে দেখতে। Nice flowers. Oh, they're a housewarming gift. I'm MJ. I'm just a neighbor from across the hall. Friendly neighbor. Say that again. দারুণ ছিল যেভাবে এন্ড হলো, খুব ভালো লেগেছে আমার যে ফ্রেন্ডলি নেভার বলে করে। তো ওভারঅল ইটস আ ভেরি ভেরি ইন্ট্রিগিং অ্যান্ড ইন্টারেস্টিং ট্রেলার, টিজার ট্রেলারও নয়, লাইক প্রপার ট্রেলার। আমার মনে হয় না এরপরে মার্ভেল আর কিছু দেবে খুব বেশি, বিকজ স্পয়েল হয়ে যাবে। হয়তো কিছু দিতে পারে, পানিশার স্পাইডি রিলেটেড কিছু দিতে পারে, বাট আমার মনে হয় না খুব বেশি দেবে। এবং কদিন পর মার্ভেলের ডেয়ারডেভিল আসছে, তো এখন মার্ভেল ফোকাস করবে ডেয়ারডেভিলের উপর। আমার মনে হয় তাই করা উচিত, বিকজ ব্র্যান্ড নিউ ডেতে পুরো ফোকাসটা চলে যায় ডেয়ারডেভিলের থেকে, ফোকাসটা চলে গেলে ভালো হবে না। বিকজ ডেয়ারডেভিলে মেবি পানিশার থাকলেও থাকতে পারে, বিকজ যেটা আমরা জানি যে পানিশার অ্যাকচুয়ালি এখন বন্দি আছে ফিস্কের আন্ডারে, সে কী করে বেরোবে সেখান থেকে, সেটা কি ডেয়ারডেভিলের ফার্স্ট এপিসোডটা দেখানো হবে নাকি ডেয়ারডেভিল হয়তো ছাড়াতে গিয়ে দেখবে যে ফ্র্যাঙ্ক অলরেডি পালিয়ে গেছে, অ্যান্ড দেন আমরা ফ্র্যাঙ্কের যে স্পেশালটা আসছে সেটা প্রিকুয়েল, মানে সেটা অ্যাজ এ প্রিকুয়েল হবে ডেয়ারডেভিলে। সেখানে আমরা দেখবো যে ফ্র্যাঙ্ক পালিয়ে কোথায় গেছে এবং তারপর সেটা গিয়ে ব্র্যান্ড নিউ ডের সাথে কানেক্ট হবে। এবং অদ্ভুত ব্যাপার, মার্ভেল মানে সেই স্পেশালটা নিয়ে কোনো উচ্চবাচ্যই করছে না, মানে না সেই স্পেশালটা ফেব্রুয়ারিতে রিলিজ করার কথা ছিল, না তার টিজার ট্রেলার এসছে, না পোস্টার এসছে, কিচ্ছু আসেনি। মানে ওটা কি গায়েব হয়ে গেল? সে তো সম্ভব না, শ্যুট করছিল তো। অ্যান্ড ওটা তো কানেক্ট হবে টু ব্র্যান্ড নিউ ডে। অ্যান্ড মানে ওটা একটা ইম্পর্টেন্ট পিস, বিকজ যেখানে বর্ন এগেন সিজন 1 শেষ হয়েছিল, তারপরে মানে ফ্র্যাঙ্ক কী করে বেরোলো, বেরিয়ে কী করছিল এতদিন, এবং কেন সেই স্পাইডির সাথে আসছে, এগুলো তো কোথাও না কোথাও ওখানেই দেখানো হবে। আই ডোন্ট নো ওটা কেন মার্ভেল ওটা নিয়ে পাত্তা দিচ্ছে না। অবভিয়াসলি যাদের মানে জুলাইয়ের আগে তো রিলিজ করতেই হবে, মানে জুলাইয়ের 31-এ তো তার আগে রিলিজ করতে হবে। দেখা যাক কবে রিলিজ করে, জুন মাসে যদি রিলিজ করে বা এপ্রিলে যদি রিলিজ করে। এপ্রিলে হবে না আই থিঙ্ক, বিকজ মার্চ থেকে যখন শুরু হচ্ছে বর্ন এগেন, এক সপ্তাহ করে বেরোতে বেরোতে এপ্রিল চলে যাবে। মেবি হয়তো মে মাসে রিলিজ করতে পারে, আই থিঙ্ক মেতেই করবে। জুনটা আবার এগেন আই থিঙ্ক একটু বাজে টাইম হয়ে যাবে, বিকজ খুব বেশি দিন থাকবে না। দেখা যাক কবে রিলিজ করে স্পেশাল। তো ওভারঅল টিজার ট্রেলারটা আমার ভালো লেগেছে। আপনারা ব্র্যান্ড নিউ ডের জন্য এক্সাইটেড কিনা ডেফিনেটলি কমেন্ট করে জানান। অ্যান্ড যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে একবার প্লিজ চ্যানেলটা চেক আউট করে দেখবেন, যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবেন। অ্যান্ড ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড ডেফিনেটলি একবার চেক আউট করে দেখুন। আমার মনে হয় চ্যানেলটা আমার ভালো লাগবে। দ্যাটস ইট, টাটা।